দর্শক, গোপালগঞ্জ থেকে ভোটের প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, গোপালগঞ্জের কথা যদি বলি, আসলে একটু ভিন্ন রকমের আমেজ কি সেখানে আছে কিনা? কারণ আসলে গোপালগঞ্জকে আমরা আওয়ামী লীগের দুর্গ বা ঘাঁটি হিসেবেই জানি সবসময়। এখানে সাধারণ ভোটাররা কি বলছেন আগামীকালকের ভোট নিয়ে, তাদের ভাবনা বা তারা কি চিন্তা করছেন সেটা যদি বলেন। একদম যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির আসলে উত্তরটি জানতেই কিন্তু আমরা সকাল থেকে গোপালগঞ্জের আনাচে কানাচে ঘুরে এখন আছি একদম টঙ্গীপাড়ায়, অর্থাৎ শেখ হাসিনার যে আসনটি এবং স্বাধীনতার পর থেকে যদি ধরি এই আসনটিতে কিন্তু একজনই বারবার নির্বাচিত হয়েছেন, সেটি শেখ হাসিনা। এবং এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই, তাই খুব স্বাভাবিকভাবেই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। যে প্রশ্নটি করলেন, সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে আসলে ভোট কেন্দ্রে ভোটাররা যাবেন কিনা। এই এলাকার মানুষরা এখানে বসে আছেন, এখানে অনেকের সঙ্গে কথা বলছিলাম। আমি একটু কিছু মানুষের সঙ্গে কথা বলি। এখানে যারা বসে আছেন এরা সবাই ভোটার, সবাই টঙ্গীপাড়া অর্থাৎ গোপালগঞ্জ ৩ আসনের ভোটার। ভাই একটু উঠবেন না, একটু বলবেন কালকে ভোট মানে রাত প্রহরে নির্বাচন, আপনারা ভোট কেন্দ্রে যাচ্ছেন কিনা? আমাকে ভোটের কোনো আমেজ নাই দাদা। আমাকে ভোট কারে দেবে না দেবে সার কোনো আঞ্চলিক কোনো ডিসিশন হয় না। কেন কালকে ভোট? আমাকে নেত্রীর এলাকা, আমাকে তো তার উপর সবকিছু। একটু ভাই বলবেন, একদম কালকে নির্বাচন, আপনাদের গোপালগঞ্জের এই আসনটিতে 9 জন প্রার্থী আছে, আপনারা যাচ্ছেন ভোট কেন্দ্রে? দাদা, ভোট কেন্দ্রের ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। এই জায়গায় নির্বাচন কেউ করতেছে না, এই জায়গায় সেইভাবে কোনো আলোচনাই নাই। এখন অনেকজন হয়তো হাজির হতে পারে, আবার অনেকজন যাবে না ভোট কেন্দ্রে। কি কইতে পারছেন? ওই মহিলারা তো যাবে না এক চান্সে, ওই পুরুষ হয়তো ওই যে আমরা চলি ফিরে বেড়ে আমরা 2-1 জন যাবো, তাও যদি বাপ ভালো বুঝি কারে দেবে এখন কোনো নির্দিষ্ট না। ভোট ভাই, ভোট আসে ভোট যায়, আমাদের আপনাদের মতো সাধারণ মানুষদের কি ভাগ্য পরিবর্তন হয়? মানে কোনোই পরিবর্তন নাই, ওই নেত্রীরও দিলেও পরিবর্তন নাই, এই জায়গায় এখন দেবো তাকেও পরিবর্তন নাই, আর সব খালি খালি আমাকে। তাহলে শেখ হাসিনা থাকলে আসলে আপনাদের কি সুবিধা হতো যার জন্য ভোট কেন্দ্রে আপনারা যাচ্ছেন না? আমরা তো ওই যে ওই নিরহ কাকা একটু বলবেন, এই যে আপনাদের এলাকার সবাই যে বলছে ভোট কেন্দ্রে যাবে না কারণ শেখ হাসিনা নাই, শেখ হাসিনা থাকলে আসলে কি ভাগ্যের পরিবর্তন হয় আপনাদের? অন্যরা যেটা করতে পারে না? যে এখানে যে আছে সেই আমাদেরই, মানে যারা বলবে বলার কেউ নাই। আমাকে নির্দিষ্ট ভালোভাবে যদি কাউন্টার ঠিক থাকে তাহলে আমরা যাই, যদি দিদি হই সেখানে, তাহলে আমার মন মতন আমি দেবো যার। শুনছিলেন যারা আসলে এই এলাকার বাসিন্দা তারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, অনেকে একদম পরিষ্কার বলে দিচ্ছেন যে কালকের আসলে ভোটে তারা যাবে না। ভাই আপনি একটু আছেন, আপনি এই এলাকার ভোটার, আপনার কাছে একটু জানতে চাইবো, রাত পোহালে নির্বাচন, সেই একই কথা, আপনারা যাচ্ছেন কিনা ভোট কেন্দ্রে? ভাই আসলে আমি ব্যক্তিগতভাবে রাজনীতির সাথে জড়িত না, তবে আমাদের এখানে হলো আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা এখনও মনে করি তিনি আমাদের প্রধানমন্ত্রী। এখন ভোট কেন্দ্রে আমরা যাবো কিনা এটা আদৌ এখনও কোনো সিদ্ধান্ত নিই নাই। শুনছিলেন আসলে কোটালীপাড়া এবং টঙ্গীপাড়া অর্থাৎ গোপালগঞ্জ 3 আসনের এই এলাকায় যারা আসলে ভোটার আছেন তারা বেশিরভাগের মনোভাব আসলে ভোটে কেন্দ্রে যাওয়ার বিষয়ে তাদের খুব বেশি আগ্রহ নেই, তবে নির্বাচন নিয়ে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নির্বাচনটি হয়ে যায় এবং শান্তিপূর্ণ পরিবেশ দেশে ফিরে আসুক এবং কোনো এক সময় সব দলের অংশগ্রহণে এই দেশে নির্বাচন হোক, এমনটি প্রত্যাশা এই টঙ্গী সহ গোপালগঞ্জবাসীর। তবে কালকের নির্বাচন নিয়ে আমরা যখন প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম তারাও কিন্তু বলছিলেন যে কালকের নির্বাচন নিয়ে তারা আশাবাদী, যদি অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, তবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সে বিষয়ে তারা কিন্তু শুধু আশাবাদী নয়, তারা আত্মবিশ্বাসী। অনেক ধন্যবাদ সুমন তানভীর আপনাকে। আমরা যেমনটা দেখছিলাম আসলে গোপালগঞ্জের চিত্রটা সারা দেশের যে ভোটের একটা চিত্র সেটা থেকে আসলে কিছুটা ভিন্ন। আমাদের সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন তানভীর।